বয়স ৬৫ ছুঁই ছুঁই, এক হাত নেই, কথা বলতেও বেশ কষ্ট হয়। এই বয়সে যখন মানুষের অবসরে থাকার কথা, তখন রোদ বৃষ্টি মাথায় নিয়ে পায়ে হেঁটে পাঁপড় বিক্রি করছেন আব্দুস সামাদ। ভিক্ষার পথ বেছে না নিয়ে আত্মসম্মান বাঁচিয়ে রাখতে ৪ দশকেরও বেশি সময় ধরে এভাবেই টেনে চলেছেন সংসারের ঘানি। গল্পটা শুরু হয়েছিল ১৯৮৫ সালে। কুমিল্লা থেকে জীবিকার সন্ধানে যশোরে আসা আব্দুস সামাদ কাজ নেন যশোরের নোয়াপাড়া বেঙ্গল টেক্সটাইল মিলে। স্বপ্ন ছিল সুদিনের, কিন্তু ১৯৮৭ সালের এক অভিশপ্ত দিন সব কেড়ে নেয়। মেশিনে ঢুকে যায় তার বাঁ হাত। জীবন বাঁচাতে কেটে ফেলতে হয় হাতের কবজি। মিলের চাকরিটাও চলে যায় সে বছরই। এরপর জীবন যুদ্ধে টিকে থাকতে পাঁপড় বিক্রির পেশা বেছে নেন তিনি। আমার এই অবস্থা হয়েছে বেঙ্গল টেক্সটাইল। আমি হাত যায় চলে, আমি জীবন খুব খারাপ, আমি চলতে পারি না। আমার 4টে মুখ, আমার হাত চলে গেছে, আমার পাউডার খাই, কোনো চলে না। আমি আপনার কাছে আমি সাথে যাচ্ছি, আমার বাইরে পাউডার যায়, আমি সেই পাউডার আসি। এ কাজে তার শক্তির উৎস হয়ে ওঠেন স্ত্রী জোহরা খাতুন। প্রতিদিন ভোরে উঠে তিনি পাঁপড় ভাজেন। সেই পাঁপড়ের গামলাটি কবজির ভাঁজেই কোমরের সাথে শক্ত করে চেপে ধরে বেরিয়ে পড়েন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে ১-১৫০ টাকায় কোনো মতে চলে তার সংসার। আমার স্বামী বেঙ্গল টেক্সটাইল মিলে চাকরি করত, চাকরি করে সেই জায়গাতে হাতটা কাটে গেছে, বাম হাতটা কাটে গেছে। এখন যে কটা পয়সা পাইলো সে কটা পয়সা দিয়ে আমরা জীবনযাপন করেছি, কিন্তু এখন 3টে মেয়ে বিয়ে দিয়েছি, 3টে মেয়ের সুখ শান্তি নেই। বড় মেয়েটা আমার সাথেই আছে, তার স্বামী সন্তান কেউ নেই। স্বামী হাঁটতে চলতেই পারে না, আমার খুব সমস্যা, লিভারে কিডনি আলসার, কি চোখ দুটো আমার সমস্যা। আমাদের আশেপাশে এমন কত আব্দুস সামাদ প্রতিদিন নীরবে যুদ্ধ করে যাচ্ছেন। শারীরিক অক্ষমতা যাদের দমাতে পারেনি, বয়সও যাদের হার মানাতে পারেনি। আমি দেখেছি, আমরাও মাঝে মধ্যে সহযোগিতা করে থাকি, এবং তিনি বিভিন্ন জায়গায় হাত পাতে না। তিনি এত কষ্টের মধ্যে থাকলেও কারো কাছে হাত পেতে পয়সা নেয় না বা ভিক্ষাবৃত্তি করে না। তিনি যে কর্মের মধ্যে থেকে তার জীবন চালাচ্ছেন বা সংসার চালাচ্ছেন, এটা একটা বড় ধরনের উদাহরণ যে তার হাত না থাকলেও সে কারো কাছে হাত পেতে নেয় না এবং ভিক্ষাবৃত্তি করে না। আব্দুস সামাদের বাড়ি যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া গ্রামে। তিনি প্রতিদিন উপজেলার নোয়াপাড়া বাজার এবং নোয়াপাড়া রেল স্টেশনে ঘুরে ঘুরে পাঁপড় বিক্রি করেন। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।